কম্পিউটার শিক্ষা এর তৃতীয় ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চেয়ারে বসবেন এবং কিবোর্ডে হাত বসাবেন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জেকোডার এফটি এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন আমরা দেখে নিই কিভাবে চেয়ারে বসতে হবে। তো এটা হচ্ছে আমাদের চেয়ারে বসার ছবি। তো এখানে দেখুন, এটা হচ্ছে বাঁকা বা হেলে দুলে বসা এবং এটা হচ্ছে স্ট্রেট সোজা। তো অলসতা করে চেয়ারে হেলে দুলে বসবেন না, এতে করে আপনার মনোযোগ নষ্ট হবে। কিছুক্ষণ পর কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন। ভালো করে টাইপিং শেখার জন্য আগে আপনাকে চেয়ারে বসা প্র্যাকটিস করতে হবে। পজিশন ঠিক থাকলে ঠিক করে বসলে আপনার মধ্যে এনার্জি তৈরি হবে এবং এনার্জি বৃদ্ধি পাবে, ইজি ফিল করবেন, কাজ করতে আগ্রহ বেড়ে যাবে। তাই সব সময় চেয়ারে বসার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে যাতে আপনার মনোযোগ থাকে, সেজন্য স্ট্রেট এবং বডিকে সোজা করে বসবেন। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার মনিটর যাতে আপনার চোখ থেকে 18 ইঞ্চি বা 24 ইঞ্চি অর্থাৎ 2 ফুট দূরত্বে থাকে। আমাদের অনেকের এই জিনিসটা মানা হয় না, তবে অবশ্যই মানতে হবে, কারণ আপনার মনিটর যদি আপনার চোখের সাথে সামঞ্জস্য না হয়, সেক্ষেত্রে আমাদের চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, যাতে মনিটর আপনার চোখ থেকে একটু দূরে থাকে, সেটা আপনার সুবিধা মতো করে আপনি বসাবেন। এরপরে হচ্ছে কিবোর্ডও সেম। আপনি সঠিকভাবে হাত বসালে, আমরা কিবোর্ডের ছবিটাও দেখি, কিবোর্ডও সেম। অর্থাৎ আপনি যখন প্রথম অবস্থায় নতুন টাইপ করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিবোর্ডে হাতটা সুন্দরভাবে বসাতে হবে। সুন্দরভাবে বলতে আমি এখানে বুঝিয়েছি যে রুলস মেনটেন করে হাত বসাতে হবে, যে নিয়ম অনুসারে হাত বসাতে হবে, সেভাবে আপনারা হাত বসাবেন। যেমন ধরুন, এখানে বাম পাশ থেকে আমরা দেখি, বাম পাশে যেভাবে বাম হাতটা বসানো হয়েছে, অর্থাৎ এখানে দেখুন আমাদের হাতের আঙ্গুল হচ্ছে 5টা, তার মধ্যে 4টা আঙ্গুল মধ্যম সারিতে আছে, অর্থাৎ কিবোর্ডের প্রথম সারিতে। এই প্রথম সারিটা হচ্ছে মধ্যম সারি। কিবোর্ডের 3টা সারি, একটা হচ্ছে প্রথম সারি, দ্বিতীয় সারি, এরপর হচ্ছে তৃতীয় সারি। প্রথম সারিটা হচ্ছে মধ্যম সারি, এই যে ASD। এরপরে উপরের সারিটা হচ্ছে আপনার দ্বিতীয় সারি, এটা হচ্ছে QWERT। আর তৃতীয় সারিটা হচ্ছে আপনার নিচের সারি, ZXCB। দেখুন আমাদের হাত দুইটা কিভাবে বসাতে হবে এখানে ছবিতে দেখা যাচ্ছে। তো আপনারা এ থেকে আপনাদের আঙ্গুল সেট করবেন অথবা অ্যাপ থেকে সেট করবেন। অ্যাপের মধ্যে দেখুন এখানে জুম করলে একটা চিহ্ন দেখা যাচ্ছে, প্রত্যেকটা কিবোর্ডে এরকম একটা চিহ্ন আছে। আমি আরেকটা কিবোর্ড দেখি, দেখুন এই কিবোর্ডও ঠিক দুটা চিহ্ন আছে, একটা হচ্ছে এফ এর মধ্যে আর একটা হচ্ছে জের মধ্যে। তো আপনারা চোখ বন্ধ করে এফ এর মধ্যে এখানে যে আঙ্গুলটা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে যে আঙ্গুলটা দেখা যাচ্ছে, এই যে এফ এর মধ্যে যে আঙ্গুলটা দেখা যাচ্ছে, এই আঙ্গুল থেকে শুরু করে আপনি এ পর্যন্ত 4টা আঙ্গুল সেট করে ফেলুন। ঠিক সেম আপনি ডান হাতেও সেম ডান পাশে এভাবে একইভাবে সেট করুন এবং বৃদ্ধাঙ্গুলিটা নিচের দিকে নেমে যাবে। এই দুটো আঙ্গুল আপনার ব্যবহার করা হয় স্পেস বাটনের কাজ করে। তো স্পেস বাটনটা আমি এখানে আবার দেখাচ্ছি, এটা হচ্ছে কিবোর্ডের স্পেস বাটন। এই লম্বা যেই বাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্পেস বাটন, অর্থাৎ স্পেস কি। তা আপনারা মনে করেন এই যে বাম হাতে টাইপ করলে তখন ডান হাতের স্পেস বাটনে ক্লিক করবেন, বৃদ্ধাঙ্গুলিতে ক্লিক করবেন। আবার ডান হাতে টাইপ করলে তখন বাম হাতে বৃদ্ধাঙ্গুলিটা দিয়ে স্পেস বাটনে ক্লিক করবেন। যে হাত দিয়ে টাইপ করবেন সে হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কখনো স্পেস বাটনে টাইপ করবেন না, কারণ সেক্ষেত্রে আপনার আঙ্গুলের মনোযোগ নষ্ট হয়ে যাবে।
তো এখানে যেভাবে হাত বসানো আছে ঠিক সেম ভাবে আপনারা হাতটা বসাবেন এবং এই যে এফ এর মধ্যে যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলটা দিয়ে দুইটা কি টাইপ করা হয়, ডাবল ডাবল টাইপ করা হয়। যেমন ধরুন এ এস ডি এফ জি এফ জি এফ জি এফ জি। এরপর ডান পাশে কমা এল কে জে, এরপর জে এস জে এস জে এস। এই যে এই আঙ্গুলটা দিয়ে আপনি তিনটা লাইনে অর্থাৎ তিনটে সারিতে ডাবল করে টাইপ করবেন আর টি আর টি। এরপর হচ্ছে সি বি সি বি, এদিকেও সেম এন এম এন এম এন। এরপর হচ্ছে এম এন, সরি এদিকে ভুল বলছি আমি, জেড এক্স সি, এরপরে বি 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 বি, এদিকে হবে এম এন এম এন এম এন। তো আপনারা সবসময় মনে রাখবেন হাত তুলে তুলে কখনো টাইপ করবেন না। প্রথম অবস্থায় আপনার একটু অসুবিধা হবে, তবে প্রথম অবস্থায় চেষ্টা করবেন যাতে হাত না তুলে টাইপ করার জন্য। প্রথম থেকে যদি আপনি অভ্যাস তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য টাইপিংটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং খুব দ্রুত আপনি টাইপ শিখে ফেলতে পারবেন। যাদের হাত শক্ত তারা কি করবেন, তাদের জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনারা টাইপ করার পূর্বে 3 থেকে 4 বার হাত ধুয়ে নেবেন। সেক্ষেত্রে হবে কি আপনার হাতটা হালকা হালকা করে নরম হবে। প্রত্যেক দিন যখন আপনি টাইপ করবেন তখন আপনি বেশি করে হাত ধুয়ে নেবেন। অথবা আপনি যখন টাইপ শেখার ইচ্ছে প্রকাশ করছেন অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে। তো আপনি নিয়মিত এখন তো মনে হয় আমরা খাওয়ার সময় বা কোনো একটা উজু করার সময় বা কোনো একটা উপাসনালয়ে গেলে তখন আমরা হাত ধুই, হাত মুখ ধুই এবং খাবার খেতে গেলে ধুই। তো চেষ্টা করবেন টাইপিং শেখার আগেও বা টাইপ করার আগে আপনি অবশ্যই হাতকে 3-4 বার করে ধুয়ে নেওয়ার জন্য। সেক্ষেত্রে হবে কি আপনার হাতগুলো নরম হবে এবং আঙ্গুলের কলসগুলো শক্ত যে কলসগুলো থাকবে এগুলো ছেড়ে দিবে এবং টাইপ করতে অনেক বেশি ইজি হবে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, হাতের নখ, হাতের নখ সবসময় ছোট রাখার চেষ্টা করবেন। আপনার হাতের নখ যদি ছোট থাকে তাহলে আপনি টাইপ করে অনেক বেশি মজা পাবেন। সেক্ষেত্রে খুব দ্রুত টাইপ শিখতে পারবেন। যাদের হাতের নখ বড় তাদের অনেক সময় টাইপ করতে গিয়ে একটা টাইপ করতে গেলে আরেকটাতে টাইপ চাপ পড়ে যায়। সেক্ষেত্রে হয় কি আপনার টাইপিং এর অসুবিধা হয়। তাই সবসময় নখও ছোট রাখবেন। তো ধন্যবাদ, আর বেশি কথা নয়, আবার আরো আরো অনেক বেশি আলোচনা হবে পরবর্তী টিউটোরিয়াল গুলোতে। তো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করার মাধ্যমে কম্পিউটার শিখবেন। প্রথম অবস্থায় যেহেতু কম্পিউটার শেখার জন্য উদ্যোগ নিয়েছেন বা আশা প্রকাশ করেছেন, অবশ্যই অলসতাকে বাদ দিয়ে আপনারা নিজের মধ্যে একটা এনার্জি তৈরি করে কম্পিউটার টাইপিংটা ভালো করে শিখে ফেলবেন। কম্পিউটারের পিতামাতা হচ্ছে কিবোর্ড। আপনি যদি কিবোর্ডটা ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গায় নিজেকে এক্সপার্ট হিসাবে দেখাতে পারবেন। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।